হার্দিক পান্ডিয়া কি তাহলে হতে যাচ্ছে পথের ফকির? আর উর্বশী রৌটেলা প্রথম ইন্ডিয়ান অ্যাক্ট্রেস হিসেবে কানে ফিল্ম ফেস্টিভ্যালে যে এই অর্জন করলো, কিন্তু কি অর্জন করলো সেটা জানাচ্ছি গসিপসে। শুধু বলিউড কেন, বাংলাদেশের আহসান হাবিব ভাবনা এখন গর্জিয়াস গেটআপে নিজেকে সামনে আনছে কানে ফিল্ম ফেস্টিভ্যালে। প্রথমে আসি হার্দিক পান্ডিয়ার কাছে। সম্প্রতি একটা গুঞ্জন বেশ ভাইরাল হয়, সেটা হলো হার্দিক পান্ডিয়া আর তার ওয়াইফ নাতাশা স্ট্যানকোভিকের মধ্যে ডিভোর্স হতে চলেছে এবং এই ডিভোর্সের কারণে হার্দিক পান্ডিয়াকে বাধ্যতামূলক তার সম্পত্তির 70% লিখে দিতে হবে তার স্ত্রীকে। এবং এই বিষয়টা কোত্থেকে এলো সেটা বলার আগে বলি, সম্প্রতি নানা ঘটনাকে কেন্দ্র করে স্পেকুলেশন চলছিল যে তাদের মধ্যে ঝামেলা চলছে। এর মাঝে নাতাশা আবার অদ্ভুত একটা পোস্ট দেয় তার ইনস্টাগ্রামে, যেখানে লেখা ছিল একজন পথের ফকির হতে যাচ্ছে। তারপর থেকে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন নিউজ পোর্টাল সব জায়গায় গুঞ্জন চলছে যে হার্দিককে হয়তো তার সম্পত্তির 70% নাতাশাকে লিখে দিতে হবে ডিভোর্সের অ্যালামনি হিসেবে। আর হার্দিকের মোট সম্পদের পরিমাণ পুরো 91 কোটি রুপি, যার 70% হয় 63 কোটি 70 লাখ রুপি। আর এসব শুনে তো পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে সবাই নাতাশাকে ছিছি করছিল। অনেকে এমনও বলছে যে ভালোই স্টার্ট আপ আইডিয়া, কোনো ফান্ডিং নাই, কিছু নেই, বড়লোক একজনকে বিয়ে করে বাচ্চা পয়দা করো, তারপর ডিভোর্স নিয়ে নাও আর পরে টাকাও নিয়ে নাও, বড়লোক হওয়ার শর্টকাট ধান্দা। কিন্তু এর মধ্যে আবার হার্দিক পান্ডিয়ার 2017 সালের একটা ভিডিও ভাইরাল হয়, যেখানে হার্দিক বলেন যে তার গাড়ি, বাড়ি, টাকা পয়সা সবকিছু নিজের মায়ের নামে। সে চায় না কখনো কেউ এসে তার এত কষ্টের সম্পত্তির 50% নিয়ে যাক। সব উনকে নাম পে, from having a car to having a house to everything। এরপর তো ভাই সবাই খুশি, সবাই বলছে আরে খেলে দিল পুরা গুজরাটি ব্রেন। তাহলে তো এখন নাতাশা ধরা। তবে এখনো নাতাশা আর হার্দিকের মধ্যে ডিভোর্স হয়েছে কিনা, নাকি আদৌ হতে পারে, কোনো কিছুই কিন্তু দুইজনের কেউই অফিসিয়ালি কনফার্ম করেননি। তবে এর মাঝে গতকাল আবার নাতাশাকে দেখা যায় তার এক বেস্ট ফ্রেন্ডের সাথে লাঞ্চ করতে যাচ্ছেন, যেটা দেখে অনেকেই বলছে ইনি তাহলে ডিভোর্সের কারণ, নাতাশার নতুন প্রেমিক। যাই হোক, দেখা যাক কি হয়। এদিকে কানে ফিল্ম ফেস্টিভ্যালে যে উর্বশী কিন্তু শুধু দামি দামি পোশাকই পরছে না, সেই সাথে কোটিং একটা পুরস্কার অর্জন করে ফেলেছে। প্রথম ইন্ডিয়ান অ্যাক্ট্রেস হিসেবে কানে উইভা গ্লোবাল গালা অ্যাওয়ার্ড জিতলো উর্বশী। অনেকে বলছে করলোটা কি যে অ্যাওয়ার্ড পেলো। আসলে উইভা মানে হলো ওয়ার্ল্ড ইনফ্লুয়েন্সার অ্যান্ড ব্লগার অ্যাওয়ার্ড। সবাই বলছে মানে সোশ্যাল মিডিয়াতে শুধু নিজের ছবি, ভিডিও আর নাচানাচি দিলেও আজকাল অ্যাওয়ার্ড পাওয়া যায়। যাই হোক, অ্যাওয়ার্ড পেয়ে উর্বশী কিন্তু হেভি এক্সাইটেড। উর্বশীর এত এক্সাইটমেন্ট দেখে অনেকে বলছে অ্যাওয়ার্ড পেয়ে এমন ভাব করছে যেন মনে হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড জিতেছে। যাই হোক, অ্যাওয়ার্ড তো অ্যাওয়ার্ডই, তাও আবার কানে ফিল্ম ফেস্টিভ্যালের মতো জায়গায়। অনেকে কিন্তু উর্বশীর প্রশংসাও করছে। ফাইনালি আসি আমাদের আহসান হাবিব ভাবনার কাছে। ভাবনা তো এখন কানে ফিল্ম ফেস্টিভ্যালে আছেন আর এতদিন ধরে সেখানে থাকবে, আর কানে ফিল্ম ফেস্টিভ্যালে ফেভার গায়ে লাগাবে না তা কি হয় নাকি? বলিউড, হলিউডের সব গর্জিয়াস অ্যাক্ট্রেসরা কানেস মাতাচ্ছে, আর সে কি বসে থাকবে? সেও রেড কালারের গর্জিয়াস লুকে কয়েকটা পোস্ট দিয়েছিল, যেগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কেউ কেউ তো প্রশংসা করছে, আবার কেউ কেউ বলছে কিন্তু বাইরের দেশের নায়িকাদের মতো ফিটনেস থাকলে ভালো হয়।